আসলে আমরা দেশের মানুষ বা আমরা সাধারণ মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত না। আমরা কখনো নির্বাচন হবে তত ভালো, কারণ আমরা দেশে তো এই আইনটা এখনো প্রচলিত না। পিআর পদ্ধতির নির্বাচন সাধারণ মানুষ এগুলা বুঝেও না। দ্রুত আমাদের নির্বাচনীয় সরকার দরকার। তার আগে কিছু সংস্কার পিআর পদ্ধতিতে সুন্দর হইতো না, সুন্দর হইলো আপনার যত তাড়াতাড়ি নির্বাচন দিব দেশের লাগে তো ফায়দা। ঠিক আছে, আমরা ব্যবসায়ী হিসাবে চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হয়ে পরিবেশটা শান্ত। নির্বাচন তো সুন্দর, নির্বাচন স্বৈরশাসক হাসিনার পতনের পর নির্বাচন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন, আবার কিছু কিছু দল চাচ্ছে, কিছু কিছু দল চাচ্ছে না। কেউ কেউ চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, কেউ কেউ আবার পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না। তা নিয়ে জনগণের মতামত এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব। নির্বাচন হইলেও ভালো হইব, সুন্দর এবং সুষ্ঠু হইলে নির্বাচন সুন্দর ভালো হইব। জনপ্রতিনিধির অভাবে দেশের রাস্তাঘাটের উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। তাই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি আমরা জনপ্রতিনিধি পাবো, তত এমপি, মন্ত্রী এবং জনপ্রতিনিধি, উপজেলা মেয়র তাড়াতাড়ি পেলে আমাদের জনসেবা এবং জনসাধারণের যে সমস্যাগুলা তো তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধান হবে এবং রাস্তাঘাটের এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবে। শুধুমাত্র জামাতে চাচ্ছে না, জামাতের সাথে আরো দুই একটি রাজনৈতিক সংগঠন আছে, ওরাও চান না যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক। তো আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ওটাও হইতাম চাইলাম। যেমন দরকার দীর্ঘ 15-16 বছর একটা সরকারের অধীনে এই দেশের মানুষ জিম্মি আছিল। জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রামের পরে এ দেশের মানুষ আশাবাদী দ্রুত একটি নির্বাচন হবে, একটি দলীয় সরকার এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। দেশের মানুষ এটাই চাচ্ছে, দেশের মানুষ এটাই চাচ্ছে। খুব তাড়াতাড়ি নির্বাচন হইলে দেশ এটা স্থিতিশীল হইল, দেশের অর্থনৈতিক চাকা সফল হইল। এটা নির্বাচিত সরকার না হইলে এটা দেশ চলতে পারে না। দেশের অবস্থা ভাই বর্তমানে চলা খুব দায়। বর্তমানে যত তাড়াতাড়ি নির্বাচন দিব দেশের লাগে তো ফায়দা। ঠিক আছে, তখন যে কোনো যেটা মনে হলো দেশের লাগি ভালো হইব, সাধারণ পাবলিকের লাগি যেটা ভালো হইব, এইভাবে চলতে হইব। এর লাগে আমরা চাই মনে যে শান্তভাবে দেশ চালাইতে পারবো। ভালো একটা সরকার আসুক, এটা সাধারণ জনগণের প্রত্যাশা। তো আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো একটা সরকার পাবো বাংলাদেশের জনগণ। এই আশা আমরা ব্যবসায়ী হিসাবে চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হয়ে পরিবেশটা শান্ত থাকুক। এখন বর্তমানে যে পরিবেশ তাতে মনে হচ্ছে যে কখন কি হয়। ব্যবসায়ী আমরা যে কোনো সময় বেশি মালামাল কিনতে হইলেও আমাদের একটা সন্দেহ থাকে যে পরিবেশ কি হয়, কালকে পরিবেশ কি হয়। কিন্তু নির্বাচন হওয়ার পর পরিবেশটা সুন্দর হবে এই আশা করি। সেই জন্য আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হয়ে পরিবেশটা শান্ত হোক। এটাই দেখেছি ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া, এইভাবেই দিলে সুবিধা হইলো মনে হোক। এখন যেভাবে দেওয়া হয় বুঝিনি আমরা কারে দিলাম না দিলাম, অনেক সময় কি তার ভোট দিলাম না দিলাম কেউ হইতে পারে না। আগে যেভাবে আছিল ওইভাবেই। আপনার মতামতটা কি? পিআর পদ্ধতিতে সুন্দর হইতো না, সুন্দর হইলো আপনার ব্যালট পেপার। বিশ্বর যে কোনো বড় বড় দেশও যাওক, আপনার আমেরিকা হোক আর ইটালি হোক আর ফ্রান্স হোক আর জার্মান হোক, সব ব্যালট পেপারে হয়। ব্যালট পেপারের ভোট হইলো সুষ্ঠু এবং সুন্দর হইব। পিআর পদ্ধতি আসলে আমাদের দেশে অভ্যস্ত না। বিগত 50 বছর, এই 50 বছরের মধ্যে পিআর পদ্ধতি নির্বাচন হয় নাই, এই জন্য জনগণ এটার সাথে অ্যাডজাস্ট নয়। এক্ষেত্রে আগে পিআর পদ্ধতি জনগণের সাথে আগে মতামত নিতে হবে। জনগণ কি চায়, পিআর পদ্ধতি চায় না পিআর পদ্ধতি চায় না। জি, আমরা দেশের মানুষ বা আমরা সাধারণ মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত না। আমরা কখনো এইটা বিষয়ের সম্পর্কে অবগত না। সেই সুবাদে আমরা নিজেরাও চাচ্ছি না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আমরা চাই যেভাবে অতীতে হয়েছে নির্বাচন। শিক্ষিত জনসংখ্যার হার খুবই কম। গ্রামের সাধারণ জনসাধারণ তারা কিন্তু তারা এই কোনো মেশিনারি সিস্টেমের নির্বাচনে অভ্যস্ত নয়, যার কারণে আমরা মনে করি ব্যালটটাই হবে স্বচ্ছ এবং ভালো। সবাই অধিকাংশ মানুষ এখনো পিআর মানিকটা এটা অনেকে হইতে পারতো না। পিআর পদ্ধতির মানিকটা এখন ওই দেশের মানুষের কাছে এটা সন্ধিয়ান। পিআর পদ্ধতি কি আমরা পিআর পদ্ধতি বুঝি না। আমরা আস্থা জীবন আমরা বাপ দাদায় ভোট দিয়ে আইজন, আমরা মুরব্বিয়ানে ভোট দিয়ে আইজন ব্যালটের মাধ্যমে ভোট হইলে আমরা লাগে সহজ হইব, দেশের মানুষের সহজভাবে ভোট দিতে পারবো। আর পিআর পদ্ধতির নির্বাচন এটা তো মূলত উন্নত কিছু রাষ্ট্রতা আছে, এটা আমরা দেশও বাংলাদেশের লাগে গ্রহণযোগ্য হইতো না।